আপনার কি স্কিনের বিভিন্ন জায়গায় কালচে বা হালকা বাদামি ছোপ পড়েছে? বিভিন্ন ধরনের ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেও ঠিক হচ্ছে না? তাহলে হতে পারে এটা মেস্তা বা মেলাজমা। আমাকে প্রতিদিনই অনেকেই রিকোয়েস্ট করেন মেস্তা হয়েছে বা এই যে মেস্তা দূর করতে কি করতে পারি এটা নিয়ে কিছু পরামর্শ দিতে। আমি আজকে চেষ্টা করব সহজ ভাষায় এই মেস্তা কেন হয়, কিভাবে দূর করতে পারেন বা মেস্তা হলে আপনি কি করবেন এটা নিয়ে খুব সহজ ভাষায় আপনাদেরকে কিছু পরামর্শ দিতে। প্রথমেই বলছি মেস্তা আসলে আমাদের কেন হয়, মেস্তা হওয়ার খুব কমন কারণগুলো বলছি। প্রথমেই আসছে সানস্ক্রিন না ব্যবহার করা, অর্থাৎ আপনি বাসার বাইরে যাবেন, দীর্ঘ সময় রোদে কাজ করবেন কিন্তু আপনি সানস্ক্রিন ব্যবহার করেন না, তাহলে আপনার মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে, যেমন প্রেগনেন্সিতে দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে, তাছাড়া হরমোনাল বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। এছাড়াও বংশগত কারণে বা জেনেটিক প্রিডিসপোজিশনের কারণেও হতে পারে, অর্থাৎ আপনার বংশের কারো যদি কখনো মেস্তা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মেস্তা হওয়ার চান্স থাকে। এছাড়া যদি আপনি অনেক দিন ধরে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের ভিতর দিয়ে যান, ঠিকমতো না ঘুমান, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, পর্যাপ্ত ঘুমাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার মেস্তা হতে পারে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য কিন্তু মেস্তা আমাদের হতে পারে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো অনেকেই দেখা যায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় চমকপ্রদ বিজ্ঞাপন দেখে রং ফর্সাকারী ক্রিম বা সুন্দর হওয়ার বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন। এখান থেকেও এই মেস্তা হতে পারে। শুধু যে মেস্তা তাই নয়, এই ধরনের রং ফর্সাকারী ক্রিম দীর্ঘদিন ব্যবহারের ফলে স্কিনের ক্যান্সারও হয়ে যেতে পারে। এখন আমি বলবো এই মেস্তা হলে বা মেস্তা দূর করতে আপনি আসলে কি করতে পারেন। নাম্বার 1, আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনাকে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে বাসা থেকে বাইরে যাওয়ার আগেই। আপনার যদি মেস্তা না হয়ে থাকে তাহলেও এই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার আপনার স্কিনে এই মেস্তা হওয়ার চান্স অনেক কমিয়ে দেবে। আর যদি অলরেডি আপনার মেস্তা হয়ে গিয়ে থাকে বা মেস্তার মতো কিছু ছোপ বা দাগ দেখতে পাচ্ছেন, তাহলেও আপনি অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন নিয়মিত। কারণ এই সানস্ক্রিন আপনি ব্যবহার করলে দেখা যায় যে আপনার মেস্তার দাগটা আরও গাঢ় হবে না, আরও স্টাবার্নলি বসে যাবে না এবং আস্তে আস্তে ফেড হতে শুরু করবে। আর আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে, মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস রাখা যাবে না এত বেশি। আর যেটা করতে হবে, আর যদি দেখেন সব ধরনের স্বাস্থ্যকর জীবনযাপন করার পরেও আপনার মেস্তা যাচ্ছে না বা মেস্তার দাগ গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, একজন স্কিন বিশেষজ্ঞ বা স্কিনের ডাক্তারের কাছে যাবেন। তিনি আসলে আপনার স্কিন অ্যানালাইসিস করে আপনার মেস্তা বা মেলাজমাটা অ্যানালাইসিস করে বলতে পারবেন আপনার জন্য আসলে কোন ক্রিম বা কোন অয়েনমেন্ট বা কোন খাবারের ওষুধটা আপনার জন্য উপযোগী। অনেকের ক্ষেত্রে দেখা যায় কেমিক্যাল পিলিং বা লেজারের দরকার হতে পারে। সো একজন চিকিৎসক আসলে আপনি স্কিন অ্যানালাইসিস করে বলতে পারবেন আপনার জন্য বা আপনার স্কিনের জন্য সুইটেবল কোনটা। আপনারা বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোক আর যেখান থেকে হোক আপনারা বিভিন্ন ধরনের ক্রিম বা অয়েনমেন্ট বা সাপ্লিমেন্ট এগুলো নিজেরা নেবেন না। এটা আসলে আপনাদের উপকারের বদলে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হতে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন করবেন, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন এবং যদি প্রয়োজন হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো ক্রিম, অয়েনমেন্ট বা সাপ্লিমেন্ট নেবেন। একটা কথা মনে রাখবেন, এই মেস্তা কিন্তু আসলে রাতারাতি ভালো হয় না বা 1-2 দিনের মধ্যে ম্যাজিক্যালি এটা ঠিক হওয়া সম্ভব না। আপনাকে ধৈর্য ধরতে হবে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, সঠিক চিকিৎসা এবং ধৈর্য, এই 3টাই হচ্ছে মেস্তা সারিয়ে ওঠার বা মেস্তা ঠিক হওয়ার, দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।